বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রোটারি ডিস্ট্রিক্ট ৩,২৯১ থ্যালাসেমিয়া মুক্ত ভারতের দিকে একটি নির্ণায়ক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে একটি শক্তিশালী বহু অংশীজনভিত্তিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া, যার লক্ষ্য ভারতের থ্যালাসেমিয়া মুক্ত ভারতের দিকে যাত্রাকে ত্বরান্বিত করা। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের ৮ই মে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩,২৯১ পদক্ষেপ নিতে প্রস্তুত। আর কি আলোচনা হলো দেখে নেওয়া যাক। জমায়েত করা হয় তার ৬০ ভাগ চলে যায় থ্যালাসেমিয়ার চিকিৎসায়। তাহলে সেটাকে আমরা আটকে যে জায়গাতে আমাদের রক্ত দরকার সেখানে আমরা শিফট করতে পারবো। ২ নম্বর হচ্ছে কত হাজার শিশু মারা যাচ্ছে, তাকে বাঁচানো যেতে পারে। তৃতীয় হচ্ছে মায়ের কান্নাটাকে আমরা দেখেছি ফ্যামিলিতে, এই যে সাইকোলজিক্যাল টর্চার বা মেন্টাল টর্চার নিয়ে আমরা কথা বলি, চোখের সামনে আমার বাচ্চা দেখছি মারা যাচ্ছে। নাম্বার 3, দ্য কস্ট, যিনি এক্ষুনি বললেন, তার ফ্যামিলিতে খরচা হচ্ছে 10 থেকে 15,000 টাকা প্রতি মাসে। 1 লক্ষ টাকাটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা আইডিয়াস দিয়েছে, এত খরচা করলে আমরা বাঁচিয়ে রাখতে পারি না, কিন্তু যে বাচ্চা আমার বাড়িতে আছে তার জন্য খরচা হচ্ছে 10 থেকে 15,000। অর্থাৎ এই 3টে জিনিসের উপর আমরা নজর রাখছি এবং আপনাদের সাহায্য পেলে এই রোগটার উৎসমুখটা বন্ধ করে দেওয়া যেতে পারে। কোনো ভ্যাকসিনেশন দরকার নেই, কারণ দিস ইজ 100% প্রিভেন্টেবল, 99% ইনকিউরেবল। কোনো কিওর নেই, কিন্তু আমরা আটকাতে পারি যদি দুজন ক্যারিয়ার নিজেদের আলাদা করে রাখতে চেষ্টা করে। ডক্টর দিলীপ ভট্টাচার্য 1985 সালে তিনি প্রথম থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপন করেন। সেইটা হচ্ছে প্রথম একটা অর্গানাইজড উদ্যোগ ছিল, যেখানে থ্যালাসেমিয়া শিশুদের চিকিৎসার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। শ্রী মিঠুন চক্রবর্তী আমরা ভুলতে পারি না, কারণ আমি নিজে 1993 সাল থেকে এই থ্যালাসেমিয়া মুভমেন্টের সাথে যুক্ত। উনি না থাকলে আমরা তো অনেকেই জানতে পারতাম না থ্যালাসেমিয়া কি। পুষ্টি নয়, রক্ত বিচার করুন 1995 থেকে 2010 অবধি একটা জনপ্রিয় স্লোগান ছিল। আশা করছি যে আমরা এই কয়েক বছরের মধ্যে যে রেজাল্টটা দেখেছি, যে লোকেরা কিন্তু নিচ্ছে, বিভিন্ন স্কুল আমাদের ইনভাইট করছে। কলকাতা শহর শুধু নয়, কলকাতা শহরের বাইরে সমস্ত স্কুলগুলো বিভিন্ন জায়গায় আমরা পৌঁছতে পারছি। অ্যাকচুয়ালি ওরা আমাদের কাছে জানতে চাইছে ব্যাপারটা সম্বন্ধে। এবং সবচেয়ে উত্তেজনাময় ঘটনা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশন, যেটা ওদের প্রায় 7 থেকে 8,000 সদস্য সঙ্গে ওরা কালকে আসছেন। ওদের বার্তা আমরা রাখতে পারছি না। আমরা আরও বেশি ভলান্টিয়ার তৈরি করছি, ট্রেন্ড ভলান্টিয়ার তৈরি করছি, যারা বিভিন্ন জায়গায় গিয়ে কথাগুলো বলতে পারবে। অর্থাৎ ইটস এ ভেরি গুড সাইন যে থ্যালাসেমিয়া নিয়ে একটু নাড়াচাড়া এবার শুরু হয়ে গেছে। লোকেরা এবার কিন্তু ব্লাড টেস্ট করছে। আরেকটা জায়গায় আমরা খবর পাচ্ছি, সরকারি হাসপাতালে আগে বললেই গভর্নমেন্ট থেকে পাঠিয়ে দিতেন লোক টেস্ট করার জন্য, ইদানিংকালে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। বলছে অমুক দিন বুকড, তমুক দিন বুকড, তার মানে কাজটা হচ্ছে। যারা অ্যাওয়ারনেস কম যেসব মানুষের মধ্যে, সেক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন পাবলিক প্লেস, যেটা কালকে আপনারা করছেন, বিভিন্ন পাবলিক প্লেসে এই ধরনের কর্মসূচিকে কতটা আরও ডেভেলপমেন্ট করা যায়, পাশাপাশি যারা মানে গ্রামাঞ্চলে তাদের ক্ষেত্রে কীভাবে এই অ্যাওয়ারনেস। আমাদের রোটারির একটা গ্রামাঞ্চলে মস্ত একটা ভূমিকা আছে, এটাকে বলে RCC, রোটারি কমিউনিটি কোর। আমাদের প্রায় 350-র ওপরে ব্রাঞ্চেস আছে। ওরা প্রত্যেকে, এই কদিন আগেই আমাদের কনফারেন্স হয়ে গেল, ওরা দায়িত্বভার নিয়েছেন। আমরা তাদের লিফলেট, বুকলেট সমস্ত কিছু তুলে দিয়েছি। শুধু তা নয়, ভিডিও তুলে দেওয়া হয়েছে, 3 মিনিটের ভিডিও আর 36 সেকেন্ডের ভিডিও। এই জিনিসগুলো ওরা বারবার প্রচার করছে ওখানে। আমার মনে হয় বছর 2-3 মধ্যে আমরা একটা ডেফিনেট ভিজিবল রেজাল্ট পেয়ে যাব। এখন ভারতবর্ষে 15 থেকে 20 হাজার